হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন এক ব্লগ নিয়ে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমি আসলে অনেক দিন ধরে কোনো ভিডিও ছাড়তেছি না। আসলে আমি একটু ব্যস্ত, তাই কোনো ভিডিও দিতে পারতেছি না। তাই এখন একটা ব্লগ, আমরা অনেক দিন পর একটা ছুটি পেলাম, তাই সব বন্ধুরা মিললে মানে একটা জায়গায় ঘুরতে যাইতেছি, যেটা হয় মানে মালয়েশিয়া সারোয়াকের কোচিং এ সবচেয়ে মানে ইন্টারন্যাশনাল পার্ক, যেটা বাকু ইন্টারন্যাশনাল পার্ক, যেটা হয় মানে একবারে বর্ডার সাইড। দেখেন কত মানে আমরা যেখানে যাচ্ছি আসলে এখানে এই ছবিগুলো আছে আর কি, মানে আগে টিকিট কেটে নিতে হবে। মানে কি কি দৃশ্য আছে এটা এই ব্যানারে আছে। আমরা আসলে এখন টিকিট কাটার জন্য প্রস্তুত নিলাম, মানে একজন একজন করে, আর সবাই যার যার হাতে আছে। আমি মূলত একটা দুইটা ফিস বুট ভাড়া নিলাম, আগে বুকিং দিতে হবে আর কি। তাই বুকিং দিয়ে আমার হাতে যে দেখতেছেন এটা হচ্ছে টিকিট। অলরেডি আমরা টিকিট হাতে পেয়ে গেছি আর পার্কের জন্য প্রস্তুত। এই মুহূর্তে আমরা আমাদের যে স্পিড বোট এটিও রেডি হয়ে গেছে। তাহলে সবাই একে একে স্পিড বোটে উঠতেছে আর একটা স্পিড বোট আসতেছে। ওই যে আমাদের যে স্পিড বোট, এটা মূলত এসে পড়েছে। আমরা এখন সবাই উঠবো আর যেই কাঙ্ক্ষিত জায়গা, এই কাঙ্ক্ষিত জায়গার জন্য যাওয়া সবাই প্রস্তুত হচ্ছি। তাহলে আপনারা আমাদের সাথেই থাকেন, দেখেন আমরা কোথায় যাচ্ছি। আর ফাঁকি দিয়ে মানে কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিব। যেমন ধরেন অনেকেই প্রশ্ন করেন যে আসলে ভাই আপনি যে সারোকে আছেন কত বছর ধরে আছেন। আসলে আমি নিজে সারোকে নতুন, আমি বেশি দিন হয় না আসছি, এই মূলত 1 বছর হয়েছে। তাইলে অনেকে বলেন যে সারোকে ভাই কি মন সুযোগ সুবিধা। তবে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনার দোয়ায় আমি খুব ভালো আছি এবং চিল মোডে আছি। দেখতেই পারতেছেন যে হ্যাঁ ছুটি নাই, ছুটি নেই না, ছুটি প্রত্যেক সপ্তাহে রবিবারে আপনি ইচ্ছা করলে কাটাইতে পারবেন। কিন্তু আমাদের কোম্পানিতে মানে কাজ আছে, তাই আমি কাজ করি আর কি, ছুটিটা কাটাই না। তাহলে যারা আসবেন তারা বুঝতে পারবেন। আর যারা বিশেষ করে ফ্যাক্টরিতে চাকরি করেন তারা ছুটিটা একটু কমই পান, কারণ অনেক অনেক ফ্যাক্টরিতে রবিবারও কাজ থাকে, এটা ওভার টাইম হিসাবে দেয়। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই জানেন যে বেসিক মানে ওভার টাইম বেসিক হচ্ছে 1.5 গুণ, আর হলিডে যেদিন বন্ধ হয় এই দিন 2 গুণ। দেখা গেছে 2 গুণ টাকা পেলে কে কাজ না করবে। কাজ থুয়ে তো আমি তো এই দেশে ঘুরবার জন্য আসি নাই, মূলত কাজ করার জন্য আসি, তাই বেশি ছুটি পাই না। এই কারণে আমি ব্যস্ত, তাই ভিডিও দিতে পারি নাই এর জন্য। আসলে দেখেন কত সুন্দর জায়গা, আসলে প্রকৃতি মানে দেখতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগতেছে। মানে যতই সামনে আগাচ্ছি ততই জানি আমার মন ভালো লাগতেছে। অনেকদিন পর ছুটি পাইলাম, তাই সব বন্ধুরা মিলে যাইলাম। ও অসাম, মানে স্পিড বোট মানে স্পিড বোট এত স্পিডের ছাড়ছে, মানে কি বলবো। আসলে দেখেন মানে যত সামনে যাচ্ছি ততই পাহাড়, পাখি, কিচিমিচি ডাক, মানে মনে হইতেছে কিছুক্ষণের জন্য আমি বাংলাদেশে চলে গেছি। বাংলাদেশে যেমন আছে সিলেট, অনেক পাহাড়, চা বাগান, তবে এটা একটু ভিন্ন। সমুদ্র, মানে সমুদ্র দেখতে যেমন কেমন ভালো লাগে আসলে, কি কমু। আর যেটা বলতেছিলাম যে ফ্যাক্টরি বিষয় যারা আসবেন তারা অবশ্যই ভালো, ফ্যাক্টরি বিষয় হলে কোনো সমস্যা নাই। আর মানুষ এতে বৈধ যারা, এরা অনেক সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নাই। আর যারা চিন্তা করছেন এই মুহূর্তে যে সারোয়া কোচিং যাবো কিনা, তারা নিশ্চিন্তে সারোয়া কোচিং আসতে পারে, কোনো সমস্যা। তবে হ্যাঁ একটু যাচাই বাছাই করে নেবেন যে ফ্যাক্টরি বিষয় কিনা। অনেকে সারোয়াকে অনেকে আসতেছে কনস্ট্রাকশন বিষয়, কনস্ট্রাকশন সেই সাইডটা, এটা আসলে কষ্ট আছে। যারা মনে করেন যে কষ্ট করতে পারবেন তারা আসেন, আর যারা মনে হয় যে না আমার মতো কোনো কষ্ট করতে পারবেন না, তারা ফ্যাক্টরি বিষয় আসলে একটু শান্তি পাবেন। তাছাড়া ঠিক আছে, সমস্যা নাই, আপনারা যাচাই বাছাই করে আসবেন। বেশি যদি বেসিক
বেতন বর্তমানে 1700। ও সাম, দেখেন কত সুন্দর পাহাড়। আসলে এই পাহাড়গুলো দেখলে আসলে মন ভরিয়ে যায়, মানে দেখা ভালোই লাগে আর কি। অলরেডি আমরা যে কাঙ্ক্ষিত জায়গায় যাবো ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আপনারা মানে ধৈর্য ধরেন, আসলে দেখেন কারাহারা কত চিল করতেছে। আর মানে অলরেডি টিকিট জমা দিয়ে দিয়েছি কাউন্টারে, এখন আমরা যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি হয়। আসলে যেমনটা মনে করছিলাম যে ইন্টারন্যাশনাল পার্ক মানে কত সুন্দর, আসলে ইন্টারন্যাশনাল পার্ক ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা একটা জঙ্গল। জঙ্গলের মতো। আর মালয়েশিয়া বেশিরভাগই জঙ্গল। জঙ্গল হলে দেখেন এই যে জঙ্গলের ভিতরে বাড়ি করে, মানে রিসোর্ট আর কি, হোটেল। এখানে আসলে ইন্টারন্যাশনাল পার্ক কিসের জন্য দিচ্ছে তা জানি না, তবে যেটা বুঝতে পারলাম আর কি, এটা আসলে যে ফটোশপ, মানে যারা ফটো নিয়ে কাজ করে ফটোশপের জন্য এই পার্কটা তাদের জন্য মূলত। কারণ এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন ধরনের পশু আছে। এই পশু পাখি ছবি ফটোশপ যারা করে তাদের জন্য ভালো। হ্যাঁ দেখেন, দেখছেন মানে কত সুন্দর পরিবেশ। আসলে দেখতে মনে হয় বোঝা জঙ্গল, আসলে জঙ্গল না, এটা এরকমই আর কি অনেকটা। যেহেতু হ্যাঁ, এই যে দেখতেছেন অনেক লোকগুলা হারা ফটোশপ করতেছে, যেটা ভাবছিলাম আর কি। আসলে এটাই, এই যে ফটোশপের জন্য এটা এই মূলত এই ইন্টারন্যাশনাল পার্ক। এখানে বিভিন্ন মানে পাখি আছে, পাখির ফটোশপ, পাশাপাশি ধরেন কিছু বিভিন্ন মানে জীবজন্তু আছে। আমরা যেদিকে যাচ্ছি মূলত এদিকে জীবজন্তু নাই, এদিকে পাখি টাকি আছে। আমরা সেদিকে যাচ্ছি। আর দেখেন মানে কি কমু, আমার কাছে মনে হইতেছে যে বাংলাদেশের যে জঙ্গল আছে কিছু, এই জঙ্গলের মধ্যে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। মানে রাস্তা আছে, অনেক সুন্দর রাস্তা করে দিছে। তবে সবকিছু মিলে বাংলাদেশে একটা ফিল পাইলাম যে মনে হইতেছে বাংলাদেশের সিলেট অঞ্চলে গেলাম। পাহাড়, ঝর্ণা। আর দেখেন এখানে মানে একটা মানে মানে সাগরের সাথে একটা কি কয় এটারে, মানে ভিউটা অনেক সেই। আসলে বাস্তবে আমার মোবাইলে তেমন একটা হয়তো বাসা যাইতেছে না, কিন্তু ভিউটা অনেক সেই। এখন আবার বলে দেওয়া আছে যে সামনে যে লেকটা আছে এই লেকের নামা নিষেধ, এখন আবার কুমিরই আছে। আর এই কুমির আছে তাই লেকটা নামা যাবে না, লেকের মাঝে কুমির আছে। তাই আমরা লেকে নামলাম না, আমরা সামনের দিকে যাচ্ছি। এই সামনের দিকে দেখা যাক কি হয়। আসলে পাহাড় সাইড মূলত আমরা পাহাড়ে উঠতেছি আর কি। মানে সামনে যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে, আসলে কি কমো, মানে অসাম। অনেকদিন পর মনে হইতেছে যে না আমি বাংলাদেশে চলে গেছি, কিন্তু আসলে এটা বাংলাদেশ না, এটা হচ্ছে যে সমুদ্রটা দেখতেছেন, বা এটা হচ্ছে সাবাসারো, মালয়েশিয়া সাবাসারো যারা থাকেন এরা চিনবেন। এটা সাবাসারোর মধ্যে ইন্টারন্যাশনাল পার্ক। আসলে এটা যে পাহাড়, মানে পাহাড়ে অনেক কিছু আছে। পাহাড়ের মাঝখান দিয়ে যে আমাদেরকে রাস্তা রাস্তা বানিয়ে দিচ্ছে। এখানে যারা ফটোশপ করবেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। আসলে আমরা ঘুরতে এসেছি, আমরা ঘুরে গাড়ি ফিল নিব। এখন যারা যারা মালয়েশিয়া সাবাসারো এবং কোচিনে আসতে চান তারা আসতে পারেন, নো সমস্যা, কোনো সমস্যা না। আমিও ভাবতেছিলাম যে প্রথম প্রথম যে সাবাসারো একটা প্রদেশ মালয়েশিয়া, এখানে কেমন না কেমন। আমি মনে করি যে কুয়ালালামপুর থেকে এখানে অনেক বেস্ট। কারণ কুয়ালালামপুরে আমার অনেক বন্ধু আছে, তাদেরকে যোগাযোগ করলাম, চিন্তা ভাবনা করলাম যে সবকিছু মিলে আমি এখানেই ভালো আছি। আর এনে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর সুন্দর পার্ক আছে, কুয়ালালামপুর থেকে কোনো অংশে কম না। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এর মধ্যে আমরা একটা জায়গায় আছি। এখানে মানে দেখার অনেক কিছু আছে, সবকিছু আসলে ভিডিওতে ধরে
তুলে ধরতে পারি নাই, যতটুক পারছি এতটুক আপনাদের মাঝে তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আর ওই যে দেখেন, এটা হচ্ছে সব অস্ট্রেলিয়ার টুরিস্ট, এখানে বেশিরভাগ টুরিস্টটাও অস্ট্রেলিয়া থেকে আসে। আর আমরা মূলত বাঙালি, আর আমরা তো মনে হইতেছে হেরার কাছে খুব এনজয় করি, তবে আমরাও এনজয় করছি। এখানে পাহাড় জঙ্গল সবকিছু মিলে সবকিছু ঠিকঠাক আছে। দেখেন এটা হচ্ছে একটা সুড়ঙ্গ পথ। তাহলে যদি মনে হয় ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কেমন লাগছে এই জায়গাটা আসলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর মনে করেন আমরা আসলে সময় তেমন একটা পাই না, তাই ভিডিও করতে পারি না। তাই মনে করেন যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।